নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে সুস্বাগতম। আমি এখন এই মুহূর্তে দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াকের সামনে রয়েছি। আজ রয়েছে ছট পুজো। ছট পুজোতে যাচ্ছি, চলুন আপনাদেরকে ছট পুজোয় নিয়ে যাব। এটা দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াকের মেন গেট রয়েছে। পিছনে দেখতে পাচ্ছি আমাদের রেল ব্রিজ রয়েছে। রেল ব্রিজের ওপারে রয়েছে বাস স্ট্যান্ড। যারা বাস স্ট্যান্ডে নামবে তারা ওখান থেকে ক্রস করে এদিকে আসতে হবে রানী রাসমণি স্কাইওয়াকে ওঠার জন্য। দেখতে পাচ্ছি বেশ কিছু পুণ্যার্থীদের রানী রাসমণি স্কাইওয়াকে উঠতে। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই, দেখিয়ে দিই কীভাবে স্কাইওয়াকে উঠে দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়া যায় এবং দক্ষিণেশ্বর মন্দিরে যে ছট পূজাটি অনুষ্ঠিত হয় সেটি দেখে নেব। দেখতে পাচ্ছি ছট পূজার জন্য প্রচুর মানুষ ট্রাকে করে আসছেন, ছট পুজোর জন্য গঙ্গার ঘাটের উদ্দেশ্যে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে আস্তে আস্তে উঠে যাচ্ছি রানী রাসমণি স্কাইওয়াকে এসকেলেটার দিয়ে। এসকেলেটার ছাড়াও রয়েছে একটি সিঁড়ি, একটি বাঁ দিকে এসকেলেটার রয়েছে, একটি ডান দিকে এসকেলেটার রয়েছে, মাঝের পোর্শনেতে সিঁড়ি রয়েছে। এরকম 6টি থেকে 8টি এসকেলেটার রয়েছে পুরো স্কাইওয়াকের মধ্যে। আমরা দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াকে রয়েছি, আস্তে আস্তে উঠে যাচ্ছি। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই দক্ষিণেশ্বর যে টিকিট কাউন্টারটি রয়েছে, ইস্টার্ন রেলওয়ের যে টিকিট কাউন্টারটি রয়েছে সেটি দেখিয়ে দিচ্ছি, যেটি বানানো হয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে, যেটিকে দেখে অনেকে দক্ষিণেশ্বর মন্দির ভাবেন। দেখতে পাচ্ছি লিফটের সামনে ব্যারিকেড লাগানো রয়েছে, লিফটের পোর্শনটি বন্ধ রয়েছে। এদিক থেকে নেমে দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠ যাওয়া যায়, রাস্তাটি এখন বন্ধ রয়েছে। আপনারা সিঁড়ি দিয়ে নিচে নেমে বাঁ দিকে চলে গেলে পৌঁছে যাবেন আদ্যাপীঠ। আমরা সামনে দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর টিকিট কাউন্টার। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছি এটি আদ্যাপীঠ যাওয়ার রাস্তা। এখান থেকে 1 কিলোমিটার মতো ডিস্টেন্স। অটো ভাড়া বা টোটো ভাড়া লাগে 10 টাকার মতো, হেঁটে গেলে সময় লাগে 5 থেকে 7 মিনিটের মতো। দক্ষিণেশ্বর টিকিট কাউন্টারটি বানানো হয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে। দক্ষিণেশ্বর টিকিট কাউন্টারের পাশেই রয়েছে মেট্রো রেলওয়ে, আর উপরের অংশে রয়েছে ইস্টার্ন রেলওয়ে। যারা ইস্টার্ন রেলওয়ে থেকে আসেন বা মেট্রোর থেকে আসেন তারা সরাসরি দক্ষিণেশ্বর স্কাইওয়াকেও আসতে পারেন। আমরা স্কাইওয়াকের উপর দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছি অনেক মানুষ আস্তে আস্তে আসছেন। সূর্য পশ্চিম গগনে রয়েছে, সূর্যের আলোর রিফ্লেকশন পড়েছে স্কাইওয়াকের উপরে। যারা হাওড়া থেকে, বালি থেকে বা বেলুড় থেকে আসেন বাসে বা অটোতে করে, তারা সামনে একটি বাঁ দিকে গেট রয়েছে, ওই গেট দিয়ে স্কাইওয়াকে উঠতে পারেন। আমরা সেই গেটের দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছি। আর দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াক নামটি এখানেতে লেখা রয়েছে। রয়েছে একটি দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিকৃতিও রয়েছে, বিশ্ববাংলার লোগো এবং সিএমডি এর লোগো। এখানে যে অংশটি দেখতে পাচ্ছি এটা যারা বাসে করে আসেন হাওড়ার দিক থেকে তারা এখানে নামেন এবং এই পোর্শন দিয়ে ওঠেন। আমরা স্কাইওয়াকের মাঝের পোর্শনে পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরের একটি প্রতিকৃতি রয়েছে, স্কাইওয়াকটির নাম লেখা রয়েছে। বাঁ দিকের অংশে রয়েছে ফুল এবং ডালার দোকান, ডান দিকের অংশে রয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান। স্কাইওয়াকে প্রথমবার এলে হেঁটে যেতে খুব ভালো লাগে। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি দক্ষিণেশ্বর মন্দিরের দিকে। দোকানগুলি অনেকগুলি বন্ধ রয়েছে, অল্প কিছু দোকানেই খোলা রয়েছে। বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে খুলে যায়। এখন একটু দুপুর আছে, এই জন্য দোকানগুলি সব খোলেনি। এখানেতে মাঝে মাঝে ডান দিক বাঁ দিক করার জন্য ফাঁকা জায়গা রয়েছে। রয়েছে এমার্জেন্সি ফায়ারের ব্যবস্থাও, আগুন লেগে গেলে যাতে নেভানো যায়। দক্ষিণেশ্বর মন্দিরে সব রকমের ডালা পাওয়া যায়। স্কাইওয়াকের থেকে ডালার দোকানগুলো শুরু হয়, ডালা আর্কেডের মধ্যেও ডালা পাওয়া যায়। স্কাইওয়াকের যে ডালার দোকানগুলো রয়েছে এখানে ডালা প্রাইস চালু হয় 20 টাকার থেকে, এবং ডালা আর্কেডে যে ডালার দোকানগুলো রয়েছে সেখানে ডালার প্রাইস চালু হয় 51 টাকা থেকে। এখানে 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা, 150 টাকা পর্যন্ত ডালা পাওয়া যায়। আমরা একটি ডালার দোকানে সুন্দরভাবে সাজিয়ে রাখা ডালাগুলো দেখছি। নিচে যে ডালাগুলি রয়েছে এগুলি সমস্ত 20 টাকা এবং 30 টাকা করে ডালা রয়েছে, এবং উপরে যে সাজানো ডালাগুলো রয়েছে ওগুলো 51 টাকার থেকে 151 টাকার ডালা রয়েছে।
ডালার দোকানে চাইলে আপনি আপনার জুতো রেখে যেতে পারেন। আপনাকে দোকানের নাম্বারটি মনে রাখতে হবে। ফিরে যখন আসবেন তখন আপনাকে দোকান থেকে আপনার জুতোটি সংগ্রহ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি সাজিয়ে রাখা সুন্দর সুন্দর ডালাগুলো। এটি দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াকের দোকান রয়েছে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরের দিকে। আমরা স্কাইওয়াকের একদম শেষের অংশে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছি স্কাইওয়াকের শেষের অংশে দুদিকে তিনটি ছটি বসার চেয়ার রয়েছে সিঁড়ি দিয়ে নামার ব্যবস্থাও। যারা এসকেলেটারে নামতে পারেন না বা উঠতে পারেন না তাদের জন্য ওঠা এবং নামার জন্য সিঁড়ির ব্যবস্থা রয়েছে। এটা ডান দিক এবং বাঁ দিক দুদিকে এসকেলেটার রয়েছে। এখন ডান দিকের এসকেলেটারগুলো বন্ধ আছে, সার্ভিস চলছে বলে। বাঁ দিকের এসকেলেটারগুলো চালু রয়েছে। আমরা এসকেলেটার দিয়ে আস্তে আস্তে নেমে যাচ্ছি। এটা সিঁড়ি দিয়ে হেঁটে নামার জন্য রাস্তা রয়েছে। এসকেলেটার দিয়ে নামলেই আমরা পেয়ে যাব দক্ষিণেশ্বর মন্দিরের যে সিংহদুয়ার আছে সিংহদুয়ারটি, এবং তারই বাঁ দিকে রয়েছে দক্ষিণেশ্বর ভবতারিণী ফেরিঘাট যাওয়ার রাস্তা। এখান থেকে ফেরিঘাট যেতে হেঁটে সময় লাগে 4 থেকে 5 মিনিটের মতো। ডিস্টেন্স আছে 200 থেকে 300 মিটারের মতো হবে। এবং ফেরি পাওয়া যায় বেলুড় যাওয়ার জন্য প্রত্যেক আধ ঘন্টা ছাড়া, যেমন সকাল 7টা, 7:30, 8টা, 8:30, 9টা, এইভাবে প্রত্যেক আধ ঘন্টা ছাড়া ফেরি পাওয়া যায় রাত্রি 7:30 পর্যন্ত। এখন আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর মন্দিরের যে সিংহদুয়ারটি আছে সিংহদুয়ারটির একদম সামনের অংশে। আর এর এই বাঁ দিকে রয়েছে দক্ষিণেশ্বর ফেরিঘাট যাওয়ার জন্য রাস্তা। আমরা দেখতে পাচ্ছি মা ভবতারিণী ফেরিঘাট যাওয়ার রাস্তা রয়েছে। এই রাস্তার উপরে রয়েছে অনেকগুলো দোকান, যেখানেতে আপনি আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে পারেন পুজোর ডালাও রয়েছে, বেশ কিছু খাবার দোকানও। আর ডান দিকের অংশেতেও বেরিয়ে যাওয়ার রাস্তা রয়েছে। আমরা আস্তে আস্তে দক্ষিণেশ্বর মন্দিরে ঢুকে যাচ্ছি। দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে ছট পুজো করার জন্য যে সমস্ত ভক্তরা আসছেন তাদের মাথায় প্রসাদ এবং পুজোর সমস্ত উপকরণের যে ঝুড়িটি রয়েছে। এর মধ্যে পুজোর ফুল, প্রসাদ এবং পুজোর সমস্ত রকম জিনিস রাখা থাকে। এটি সাধারণত বাড়ির যারা ছেলে বা স্বামী বা অন্য কেউ হয়, ছেলেরাই সাধারণত এটি নিয়ে আসে। দেখতে পাচ্ছি নতুন যে পার্কিংটি হয়েছে দক্ষিণেশ্বর মন্দিরে, পার্কিংটি গেটে ঢুকে বাঁ দিকেই রয়েছে। এখানে আপনি 2 হুইলার বা 4 হুইলার গাড়ি পার্ক করতে পারেন। নতুন গাড়ি পুজো করারও ব্যবস্থা রয়েছে। আপনি পার্কিংয়ে যারা রয়েছে তাদের সাথে কথা বললে তারা ফোন নাম্বার দিয়ে দেবে, পুরোহিত এসে আপনার গাড়ি পুজো করে যাবে। আমরা দেখতে পাচ্ছি সামনেই রয়েছে শ্রীরামকৃষ্ণের একটি ছবি। শ্রীরামকৃষ্ণের ছবির পিছনে রয়েছে দক্ষিণেশ্বর ভোজনালয়, যেখানে আপনি ইডলি, ধোসা, সাম্বার, কচুরি, জিলেবি, সিঙ্গাড়া এই সমস্ত খাবার পাওয়া যায় এখানে। চাইলে অবশ্যই খেয়ে আসতে পারেন। খাবারের স্টলগুলো সমস্ত গ্রাউন্ড ফ্লোরেতেই রয়েছে। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর ভোজনালয়। দক্ষিণেশ্বর ভোজনালয়ের সামনেই রয়েছে একটি জলের ফোয়ারা। ফোয়ারাটি সন্ধ্যের দিকে চালু থাকে, এখন দিনের বেলা ওই জন্য বন্ধ আছে। সন্ধ্যে 7টা থেকে 8টা পর্যন্ত ফোয়ারাটি চালু থাকে। মায়ের আরতিও হয় 7টার সময়, 7টা থেকে 7:30। এখানে ফোয়ারাটিও চালু থাকে ওই সময়। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি দক্ষিণেশ্বর মন্দিরের দিকে। আপনাদেরকে দক্ষিণেশ্বর মন্দিরের ডান দিকের অংশে যেদিকে পুকুর আছে ওখানে দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিচ্ছবি পড়ে। আপনাদেরকে আজ দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিচ্ছবিটি দেখাবো। সামনের যে অংশটি দেখতে পাচ্ছি এটি জুতো, বেল্ট, মোবাইল, ব্যাগ এই সমস্ত রাখার কাউন্টার রয়েছে। জিনিসগুলো 3 টাকা থেকে 5 টাকা পার জিনিসের রাখার জন্য চার্জ করা হয়, দেওয়া হয় আপনাদেরকে একটি টোকেনটি অবশ্যই যত্ন করে রাখবেন। আমরা এসে গেছি পুকুরের পাড়ে। দেখতে পাচ্ছি কিছু মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছেন। আমরা একটু পিছন দিকের যাচ্ছি, যেখান থেকে দক্ষিণেশ্বর মন্দিরের যে প্রতিচ্ছবিটি সেটি সুন্দর করে দেখা যায়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সূর্য পশ্চিম আকাশে রয়েছে। সামনেই রয়েছে মা ভবতারিণীর মন্দির এবং ভবতারিণী মন্দিরের প্রতিচ্ছবিটি রয়েছে জলের মধ্যে। পুকুরটির চারপাশে সুন্দরভাবে বাঁধানো রয়েছে বেশ কিছু নারকেল গাছ। জল খুব শান্ত রয়েছে। আমরা দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরটি দর্শন করলাম।
এরপর আমরা ছট পুজোর জন্য আস্তে আস্তে বেরিয়ে যাব। আপনাদেরকে মন্দিরটি একটু জুম করে দেখিয়ে দিলাম। রাত্রিবেলায় আলো দিয়ে সাজানো হলে তখন সেই আলো প্রতিচ্ছবি জলের মধ্যে পড়লে অপরূপ রূপ লাগে। এখান থেকে দক্ষিণেশ্বর মন্দির ঢোকার এন্ট্রি গেট রয়েছে। যখন ভিড় বেশি হয় তখন এখান থেকে ঢোকানো হয়, ভিড় কম হলে ডাইরেক্ট সিকিউরিটি চেকিংয়ের সামনের থেকে মন্দিরে ঢোকানো হয়। আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, চলেছি ছট পুজো দেখতে। সামনে ডান দিকে যে বিল্ডিংটি আমরা দেখতে পাচ্ছি এটি দক্ষিণেশ্বর পণ্যবেতিকা রয়েছে। দক্ষিণেশ্বর পণ্যবেতিকার পাশেই দেখতে পাচ্ছি ডান দিকে রয়েছে দক্ষিণেশ্বর ডালা আর্কেড। সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছি এটি দক্ষিণেশ্বর লাইব্রেরি রয়েছে। আর তার বাম পাশে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছি এটিও রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের পুলিশ ফাঁড়ি রয়েছে, যেটি দক্ষিণেশ্বর পুলিশ স্টেশনের আন্ডারে পড়ে। মেন পুলিশ স্টেশন রয়েছে বেলঘরিয়া। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি দক্ষিণেশ্বর মন্দিরে, যেখানে সিকিউরিটি চেকিং হয় এবং এন্ট্রি হয়। যেহেতু আজ ভিড় কম আছে মন্দিরে যাওয়ার জন্য, সেই জন্য মানুষকে ডাইরেক্ট এই অংশেতে ঢোকানো হচ্ছে, তাছাড়া পিছন দিকের থেকে ঘুরিয়ে নিয়ে আসা হয়। সামনের যে অংশটি দেখতে পাচ্ছি এটি দক্ষিণেশ্বর লাইব্রেরি আছে। এখানে শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, মা সারদা এবং দক্ষিণেশ্বর মন্দিরের উপরে অনেক পুস্তক পাওয়া যায়। আপনি চাইলে ওখানে বসে পড়তে পারেন, লাইব্রেরির মেম্বারও হতে পারেন, সেক্ষেত্রে আপনাকে কার্ড দেওয়া হবে। সামনে দেখতে পাচ্ছি রানী রাসমণি, মা সারদা এবং শ্রীরামকৃষ্ণের এক ছবি রয়েছে। সামনের যে মন্দিরটি দেখতে পাচ্ছি এটি সারদা মায়ের মন্দির রয়েছে। বাঁ পাশে রয়েছে দক্ষিণেশ্বর মন্দির থেকে বেরিয়ে যাওয়ার এক্সিট গেট রয়েছে। এক্সিট গেটেরই বাঁ দিকে রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরে ঢোকার জন্য এন্ট্রি গেট। আমরা ছট পুজোর উদ্দেশ্যে ঘাটের দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছি। গঙ্গার মূলত দুটি ঘাট সারা বছর খোলা থাকে, শুধুমাত্র ছট পূজার সময় 3 নম্বর ঘাটটি খুলে দেওয়া হয়, যে ঘাটটি গার্ডেনের সাথে সংযুক্ত আছে। আমরা দেখতে পাচ্ছি ভক্তি ভরে মা ভবতারিণীকে এবং প্রণাম করছেন ভক্তরা। পৌঁছে গেছি ছট পুজোর জায়গাতে। এখানেতে ছট পুজো করার জন্য প্রচুর মানুষ এসছেন এবং তাদের পুজোর সমস্ত সামগ্রীগুলো নিয়ে এসছেন। পুজোর সামগ্রীগুলো সাথে রয়েছে গান বাজনারও ব্যবস্থা, দেখতে পাচ্ছি ঢাক বাজছে এবং আস্তে আস্তে এগিয়ে চলেছি ঘাটের দিকে। পুজোর ঝুড়ি মাথায় নিয়ে প্রচুর মানুষ অপেক্ষা করছেন এখানে। সবাই খুশি আনন্দের সাথে ছট পুজো করেন, সেজন্য রয়েছে বাদ্যের ব্যবস্থাও। ছট পুজোয় ব্যবহৃত যে বিভিন্ন ফল প্রসাদগুলো থাকে তার মধ্যে কলা এবং নারকেল অন্যতম। দেখতে পাচ্ছি প্রত্যেকের কাঁধে রয়েছে এক একটি করে কলার কাঁদি। সামনে বাম দিকে রয়েছে শ্রীরামকৃষ্ণের শয়নকক্ষ, যেখানে শ্রীরামকৃষ্ণের ব্যবহার করা খাট, বিছানা এবং অন্যান্য জিনিসপত্র আছে। এখানে গেলে অবশ্যই নীরবতা পালন করতে হয়, গেলে কিছুক্ষণ বসে শ্রীরামকৃষ্ণের ধ্যান করতে পারেন। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি গঙ্গার ঘাটে। দেখতে পাচ্ছি গঙ্গার জলে ছট মায়ের পুজো চলছে, প্রচুর ভক্তের সমাগম হয়েছে। একের পর এক ভক্তরা নিজেদের ডুবতি হুই सूरज का অর্ঘ্য প্রদান করছেন আর ফিরে আসছেন, যাতে পরবর্তী যারা থাকবে তারা যেন পুজো দেওয়ার সুযোগ পায়। দূর দূরান্ত থেকেও অনেক মানুষ এখানে আসেন দক্ষিণেশ্বরে এই গঙ্গার ঘাটে ছট পুজো করার জন্য। আজ ডুবন্ত সূর্যের পুজো করা হয় এবং পুজোর ফুল এবং প্রসাদ গঙ্গা বক্ষে দাঁড়িয়ে সূর্যকে প্রণাম করে করা হয় এবং জ্বালানো হয় ঘিয়ের প্রদীপ। সংসারের সুখ শান্তি, ছেলেদের সুস্বাস্থ্য, মেয়েদের পড়াশোনা, ছেলেদের পড়াশোনা এবং সংসারের শ্রীবৃদ্ধির জন্য এবং সবার আয়ু যাতে বাড়ে সেই জন্য এখানে ছট পুজো করা হয়। ছট হলেন সূর্যের ছোট বোন। ছটকে আমরা ষষ্ঠী হিসাবেও জানি। ষষ্ঠী ঠাকুর যিনি ছোট শিশুদের দেবতা, যা ছোট শিশুদের যিনি রক্ষা করেন। এখানে দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন জায়গাতে অনেক মানুষ বসে রয়েছেন। আমরা গঙ্গার ঘাটটি সবাই দেখে এলাম, দেখছি প্রচুর মানুষের সমাগম হয়েছে। দেখতে থাকুন ছট পুজো।
সঙ্গে থাকুন আমাদের সাথে। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন। আপনার কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। দক্ষিণেশ্বর মন্দির, বেলুড় মঠ এবং আদ্যাপীঠ মন্দির নিয়ে কিছু জানার থাকলে আপনি এই ভিডিওতে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনার কমেন্টের অ্যান্সার করতে। দেখতে পাচ্ছি ছট মাইয়ার গান চলছে এখানে এবং পুজোর সমস্ত উপকরণগুলি নামানো আছে। সূর্যের দিকে মুখ করে সবাই এখানে বসে রয়েছেন এবং সূর্যকে করজোড়ে প্রার্থনা করছেন এবং সবার মঙ্গলের জন্য। এখনও অনেক মানুষ দূর দূরান্ত থেকে তাদের পুজোর সমস্ত সামগ্রী নিয়ে আসছেন। এই মুহূর্তে আমরা সারদা মায়ের মন্দিরের সামনেই রয়েছি। এটি গঙ্গার 2 নম্বর ঘাটের একদম সামনের অংশে পড়ে। দেখতে পাচ্ছি ছট পুজো চলছে। ধূপ জ্বালিয়ে ঘটকে ছট হিসাবে ধরে পুজো করা হচ্ছে এবং পুজোর সমস্ত প্রসাদ কুলোর মধ্যে সাজিয়ে নিয়ে আসা হয়েছে। অনেকে ছট পুজো করে গঙ্গায় পুণ্য স্নান করে বাড়ি ফেরেন এবং বাড়ির যিনি গৃহিণী হন, গৃহিণীই এই ছট পুজোর জন্য মূল উপবাসটি করেন এবং তাকে বলা হয় ব্রতী। এবং ব্রতী প্রসাদ খাওয়ার পর, ছট ভাঙার পর তবে গিয়ে বাকি সবাই এই প্রসাদ খেতে পারে। ব্রতী ছট ভাঙার জন্য কাঁচা দুধ এবং ঠেকুয়া প্রসাদ খেয়ে ছটটি ভাঙেন এবং সেটি হয় ছটের চতুর্থ দিনে সূর্য ওঠার পর। ছটের প্রথম দিনে হয় ঘর দুয়ার পরিষ্কার করা এবং নিরামিষ রান্না করে খাওয়া। ওই দিন ছোলার ডাল, লাউয়ের সবজি এবং নিরামিষ রান্না করে খাওয়া হয়। দ্বিতীয় দিনেতে বানানো হয় গুড়ের পায়েস। যিনি ব্রতী হন তিনি রাত্রিবেলায় পুজো করে গুড়ের পায়েস গ্রহণ করেন এবং তারপর তার 36 ঘন্টা নির্জলা উপবাস থাকে। আজ উপবাসেরই দিন রয়েছে। আগামীকাল সকালবেলায় যখন সূর্য উঠবে তখন যে কোনো জলাশয়ের ধারে থেকে সূর্যকে প্রণাম করে তখন ছটটি ভাঙা যায়। ছট ভেঙে পরে প্রসাদ গ্রহণ করেন এবং বন্ধু বান্ধব, পরিবার পরিজন সবাইকে সেই প্রসাদ দেওয়া হয়। আমরা দক্ষিণেশ্বর গঙ্গার ঘাটে রয়েছি। এটি দক্ষিণেশ্বর গঙ্গার 2 নম্বর ঘাট রয়েছে। দেখছি প্রচুর মানুষের সমাগম হয়েছে ছট পুজোর উদ্দেশ্যে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করলাম দক্ষিণেশ্বর মন্দির সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনাদেরকে দিতে, তাও যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে ওই জন্য আমি দুঃখিত। দেখতে পাচ্ছি ছট পুজো চলছে গঙ্গার ঘাটে। দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে সামনের অংশে যাতে অনেক দূর পর্যন্ত কেউ জলের মধ্যে চলে না যায়, কেননা এখানে অনেকগুলো সিঁড়ি রয়েছে। 1 কোমর 1 বুক পর্যন্ত জল রয়েছে। আস্তে আস্তে চলছে ছট মায়ের পুজো। জয় হো ছট মাইয়া কি বলে কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনাদের একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেয়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। আপনার সহযোগিতা একান্তই কাম্য। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।